আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন বা আল্লাহ তাআলা আরশের মধ্যে আছেন। আর হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে পৃথিবীর নিকটতম আসমানে আসেন এবং বান্দাদেরকে বলেন, কে কি চাও আমাকে বলো ইত্যাদি। তো হাদিসের কথা অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসেন, আর কোরআনের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন। তো নাস্তিকদের এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোথাও না কোথাও শেষ রাত সবসময় হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা কীভাবে প্রথম আসমানে আসেন আর আরশেই বা কখন থাকেন? তো চলুন আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে আসেন কিভাবে এবং আরশে থাকেন কিভাবে সেটা গবেষণামূলক আলোচনা থেকে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, তাই দেখতে থাকুন। এই প্রশ্নটি একটি প্যারাডক্সের মতো। এটি এমন একটি জটিল প্রশ্ন, যদি আপনি একটার উত্তর দিতে চান তাহলে আরেকটি ভুল বলতে হবে, আর যদি আরেকটির উত্তর দিতে চান তাহলে আরেকটি ভুল বলতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি বলেন আল্লাহ তাআলা আরশে সমাসীন, তাহলে আপনাকে এটা বলতে হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন না। আর যদি বলেন প্রথম আসমানে আসেন, তাহলে আপনাকে এটা বলতে হচ্ছে যে আল্লাহ আরশে থাকেন না। কারণ আল্লাহ প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে আসেন, আর এই দুনিয়াতে সবসময় কোথাও না কোথাও শেষ রাত হয়েই থাকে। তাহলে আল্লাহ আরশে থাকেন কিভাবে? এটাই ছিল নাস্তিকদের প্রশ্ন। দেখুন, আল্লাহ তাআলা কোথায় থাকেন এ বিষয়টা নিয়ে বিতর্ক আছে। কিছু মানুষের বক্তব্য হচ্ছে মহান আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন এবং তার শক্তি, ক্ষমতা ও আদেশ সর্বোচ্চ বিরাজমান। আল্লাহ তাআলা যেহেতু সব কিছু দেখেন, সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন, তাই তিনাকে সমস্ত স্থানে যাওয়ার দরকার নেই। তিনি একই স্থান থেকে সব কিছু পরিচালনা করতে সক্ষম। তাদের একটি উদাহরণ হচ্ছে, যেমন এক নেতা, সে যদি বলে আমার পুলিশ স্টেশনে হাত রয়েছে, তার মানে তার হাত ওখানে নেই, তার ক্ষমতা আছে। তো কোরআনের যেসব স্থানে বলা হয়েছে আল্লাহ তাআলার হাত তোমাদের ওপরে আছে, তার মানে আল্লাহ তাআলার ক্ষমতা তোমাদের ওপরে আছে, তিনি যা চান তাই করতে পারেন। তিনি সর্বস্থানে আছেন, তিনি মানুষের সাথে আছেন, তার মানে হচ্ছে তার শক্তি, তার ক্ষমতা সর্বস্থানে আছে। আল্লাহ তাআলাকে মানুষের পেছনে পেছনে ঘুরে বেড়ানোর দরকার নেই। আর এটা বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনাকে সর্বস্থানে যাওয়ার কোনো দরকার নেই। তিনি আরশ থেকে সব কিছু পরিচালনা করতে পারেন, মানে এটা একটা সৌন্দর্য। আর তাদের এটা বলার একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলার আকার আছে, তো যেহেতু কোনো আকার সত্তা আরশ থেকে যখনই প্রথম আসমানে আসবেন তখন আরশে আজিম শূন্য হয়ে যাবে ইত্যাদি কিছু কারণের জন্য একদল উলামায়ে কেরাম বলে থাকেন আল্লাহ তাআলা আরশে আছেন এবং তিনার শক্তি আছে সর্বস্থানে। আর একদল উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তিনি সর্বস্থানে আছেন, মানুষের সাথে আছেন, তাই তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বস্থানে বিরাজমান। আর তারা এটা বলতে চায় যে আল্লাহ তাআলাকে মানুষের মতো ভাবলে চলবে না, কারণ মানুষ একই সময় দ্বিতীয় স্থানে থাকতে পারে না। তবে বর্তমানে ভিডিও কলের মাধ্যমে বা আরও উন্নত কিছু পদ্ধতি আগামীতে আসবে, তার মাধ্যমে মানুষ এখানে বসে থাকবে কিন্তু অন্য দেশে ভিডিও কলের মাধ্যমে সে সব কিছু করতে পারবে বা তাকে দেখা যাবে। তো মানুষ যদি এটা ডিজিটালিভাবে এটা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কেন পারবে না? তাই আল্লাহ তাআলা আরশে থাকার পরেও তিনি সর্বস্থানে আছেন, এটা তাদের বক্তব্য। তাছাড়াও তাদের আরও বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলার উপরে সময় প্রযোজ্য হবে না। আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, তিনি আরশে থাকতে সক্ষম, তিনি আমাদের সাথে থাকতেও সক্ষম, এবং কোরআনের আয়াতে যেটা বলা হয়েছে সেটাই আমরা মানব। এটার কোনো রূপক মানে আমরা বের করব না। আর তাদের একটি কথা হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা নিরাকার, তাই তিনি সর্বস্থানে থাকতে পারবেন। এটা হচ্ছে একদল উলামায়ে কেরামদের বক্তব্য। এবার আমরা সমস্ত রেফারেন্সগুলো দেখে নিব। নাস্তিকদের অভিযোগ যে হাদিস নিয়ে, প্রথমে আমরা সেই হাদিসটি দেখে নেব। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে, যেখানে বলা হয়েছে প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে, তখন আমাদের মহাকল্যাণময় প্রতিপালক নিকটবর্তী আসমানে অবতরণ করেন। তিনি বলেন, আমাকে ডাকার কেউ আছো কি? আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে চাওয়ার কেউ আছো কি? আমি তাকে প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছো কি? আমি তাকে ক্ষমা করব। এই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে আল্লাহ প্রতি রাতের
শেষ অংশে প্রথম আসমানে আসেন, তাহলে নাস্তিকরা অভিযোগ কেন করবে না যেখানে কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা আরশে আছেন? আর আমরা জানি যে এই দুনিয়ার সব সময় রাতের শেষ অংশ কোথাও না কোথাও হয়ে থাকে, তাই না? প্রথমত এটা একটি সহিহ হাদিস, তাই আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে এটা মেনে নিতে হবে যে অবশ্যই আল্লাহ তাআলার জন্য এটা সহজ। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ। আমরা এটাও জানি যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই করতে পারেন। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সমস্ত কিছুর ওপরে ক্ষমতাবান। তাহলে আপনি একজন মুসলিম হিসাবে আপনার এটা না বুঝে এলেও এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন। আর যদি এটা অযৌক্তিক কথা বলে মনে হয় তাহলে আপনার ঈমান থাকবে না। এবার নাস্তিকদের উত্তর দিব এবং আপনারও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত কোরআনের কিছু আয়াত দেখাবো যেখানে আল্লাহ তাআলা বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন বা অধিষ্ঠিত হন। এই আয়াতগুলো থেকে নাস্তিকরা এটা বলতে চায় যে আল্লাহ তাআলা আরশে আছেন, তাহলে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন কিভাবে? নাস্তিকদের বলবো আপনারা কোরআন এবং হাদিসে বিপরীত কথা আছে বলে অভিযোগ করে থাকেন, কিন্তু আপনারাও তো বিপরীত কথা বলে থাকেন। আপনাদের প্রথম দাবি হচ্ছে আল্লাহ বলে কোনো কিছু নেই, তাহলে এখন কেন বলছেন যে আল্লাহ আরশে আছেন? আবার আকাশে কিভাবে আসেন? তাহলে কি আপনাদের এটা বিপরীত কথা হয়ে যাচ্ছে না? নাস্তিকরা উত্তর দিবেন। এখন নাস্তিকরা বলতে পারেন যে ওসব কিছু জানি না, অনেক কষ্ট করে একটা ভুল বের করতে পেরেছি, তার উত্তর দেন। এবার নাস্তিকই ধলাই দিব। দেখেন ভাই, নাস্তিকরা কোরআনের একটা আয়াত দেখিয়ে এই অভিযোগ করে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কোথায় আছেন এই সম্পর্কে আরও অনেক আয়াতে বলা হয়েছে। যেমন বলা হয়েছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন বা অধিষ্ঠিত হন। দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মাহফিস সামা, তিনি আকাশে আছেন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহরই জন্য পূর্ব ও পশ্চিম, অতএব তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকে আল্লাহর দিক, কেননা আল্লাহ সর্বদিক পরিবেষ্টনকারী, পূর্ণ জ্ঞানপান। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ক্বালা লা তাখাফা ইন্নানি মা'কুমা আসমাউ ওয়া আরা, তিনি বললেন তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। তাছাড়াও এই ধরনের আয়াত আরও আছে। এই 4টি আয়াতের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা আরশে আছেন, আল্লাহ তাআলা আকাশে আছেন, আল্লাহ তাআলা সব দিকে আছেন, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। আর এই কথাগুলো আমরা সবাই জানি যে আল্লাহ হাজির নাজির, আল্লাহ যে হাজির নাজির সে তো আমাদের সাথে থাকতে পারেন। তাছাড়াও 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলা হয়েছে আমি বান্দার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটে রয়েছি। তাই আল্লাহকে তো মানুষের মতো ভাবলে চলবে না, সে আরশে থাকলে আকাশে থাকবে কিভাবে? এর উত্তর না খুঁজে পাওয়ার জন্য একটা আয়াতের ওপরে সিদ্ধান্ত নিলে চলবে না, সবগুলো আয়াতকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। আর আল্লাহ কারো মতো নন, যেমন তিনি বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো বা তিনি কারো মতো নন। তিনি আরও বলেছেন ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ। তো এই সমস্ত আয়াত থেকে স্পষ্টভাবে জানা যায় যে আল্লাহর অস্তিত্ব ক্ষমতা সব স্থানে রয়েছে এবং আল্লাহ যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তাহলে কেন আল্লাহ এটা পারবেন না যে তিনি প্রথম আকাশেও আসবেন এবং আরশেও থাকবেন, আবার আমাদের সাথেও থাকবেন? আসলে আমরা মানুষ, তাই আমাদের মতো করে চিন্তা করি, কিন্তু আল্লাহ তো আমাদের মতো নয়। আগেই বললাম আল্লাহ কারো মতো নয়। তাই নাস্তিক ভাই, আল্লাহ প্রথম আকাশে আসেন তার সেই সব বান্দার জন্য যারা আল্লাহকে রাতে ডাকে, আপনার জন্য আসে না। তাই এ নিয়ে আপনার চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি তো আল্লাহকে মানেন না, তাহলে এমন প্রশ্ন কেন করেন? আল্লাহ প্রথম আকাশে আসেন এবং তার বান্দাদের দোয়াকে কবুল করেন, তার সমস্ত রেফারেন্স আগেই দিয়েছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত।